চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপের লোহা ভর্তি একটা কন্টেনারে ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছে। বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণে স্থাপন করা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এই তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এখন প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ কেন আনা হলো? তাহলে কি গোপনে কোনো কিছু বানানোর পরিকল্পনা ছিল? এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে আরও একটা বিষয় নিয়ে। এই তেজস্ক্রিয় পদার্থ ভর্তি কন্টেনার নাকি ব্রাজিল থেকে বাংলাদেশে এসেছে। পথে বেশ কয়েকটা দেশের বন্দর হয়ে এলেও কেন তেজস্ক্রিয় ভর্তি কন্টেনারটিকে আটক করা হলো না তা নিয়ে প্রশ্ন উঠেছে। তেজস্ক্রিয় পদার্থ শনাক্তের পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ওই কন্টেনারটির ছাড়পত্র স্থগিত করে আলাদা করে রেখেছে। বুধবার 6 আগস্ট বন্দরের 4 নম্বর গেট দিয়ে স্ক্র্যাপ লোহা ভর্তি কন্টেনার ছাড় করানোর সময় মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয়তা শনাক্ত করে। অন্তত 2 দফা পরীক্ষার পর একে 3 ধরনের রেডিও নিউক্লাইড আইসোটোপ থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরিডিয়াম 192 শনাক্ত হয়। প্রাথমিকভাবে 1 মাইক্রোসিভার্ট মাত্রা রেকর্ড করা হয়েছে, যা তুলনামূলকভাবে কম মাত্রার তেজস্ক্রিয়তা বলছে কাস্টমস। এরপরও কন্টেনারটা ডেলিভারি আপাতত বন্ধ রাখা হয়েছে, পরে এটাকে পৃথক স্থানে রাখা হয়। এর আগে ব্রাজিলের মানাউস বন্দর থেকে কন্টেনার বোঝাই জাহাজটা পানামা, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার পৃথক বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসে গত 3 আগস্ট। চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থ শনাক্তের দ্বিতীয় ঘটনা এটা। এর আগে 2014 সালে চট্টগ্রাম বন্দরে একটা কন্টেনারে রেডিয়াম, বেরিলিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে। তবে এবার ধরা পড়া কন্টেনারটা পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের দ্বারা পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। তারা এসে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা নির্ধারণ করবেন। ঢাকার ডেমরার লোহা তৈরির কোম্পানি আলাক্সা স্টিল লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেনার স্ক্র্যাপ লোহা আমদানি করে। গত 3 আগস্ট বন্দরের জিসিবি 7 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন নামের জাহাজ থেকে কন্টেনারটি নামানো হয়। বাংলাদেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে 2014 সালে। তখন ভারতের উদ্দেশ্যে পাঠানো স্টেইনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বোতে আটকানো হয়। পরে কন্টেনারটা চট্টগ্রামে ফিরিয়ে এনে 4 দেশের বিশেষজ্ঞের দল ভেতর থেকে রেডিয়াম, বেরিলিয়াম উৎস অপারেশন করে। শনাক্ত হওয়া পদার্থের মধ্যে ইরিডিয়াম 192 বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এসব তেজস্ক্রিয় পদার্থ স্ক্র্যাপ লোহার ভেতরে শিল্প কারখানার পুরনো যন্ত্রাংশ বা চিকিৎসা সরঞ্জামের অংশ হিসেবে মিশে আসতে পারে। সেটা হলে বা ভুলভাবে ব্যবহৃত হলে এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। স্ক্র্যাপের স্তূপ এবং কন্টেনারের পুরো দেয়ালের কারণে প্রকৃত মাত্রা এর থেকে বেশি হতে পারে। যদিও কাস্টমস কর্মকর্তারা বলছেন এই মাত্রা আপাতত উচ্চ ঝুঁকিপূর্ণ নয়, তবে সতর্কতার জন্য খালাস বন্ধ করে কন্টেনারটা আলাদাভাবে সরিয়ে রাখা হয়েছে। বিদেশ থেকে আসা কন্টেনারের তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য আমেরিকান একটি প্রতিষ্ঠানের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম চালু আছে বন্দরে। সেটাতে তেজস্ক্রিয়তা থাকার বিষয়টা শনাক্ত করা যায়। গত 30 মার্চ দেশটার মানাউস বন্দরে এমএসসির একটা জাহাজে তুলে দেওয়া হয় কন্টেনারটা। এরপর 18 এপ্রিল পানামার ক্রিস্টোবাল বন্দরে নামিয়ে রাখা হয়। সেখান থেকে 3 মে আরেকটা জাহাজে তুলে নেদারল্যান্ডসের রটারডাম বন্দরে নেওয়া হয়। রটারডাম থেকে 2 জুন আরেকটা জাহাজে তুলে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে নেওয়া হয়। কলম্বো বন্দরে জাহাজ থেকে কন্টেনারটা নামানো হয় 15 জুলাই। সর্বশেষ 28 জুলাই কলম্বোর সাউথ এশিয়া গেটওয়ে টার্মিনাল থেকে চট্টগ্রামমুখী জাহাজ মাউন্ট ক্যামেরনে তুলে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছয় 3 আগস্ট। বন্দরগুলোর ওয়েবসাইটে দেখা যায় এই 4 বন্দরের মধ্যে 3টিতে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র রয়েছে। এসব বন্দরে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তা ধরা পড়লে তা উৎস দেশে ফেরত পাঠানোর আন্তর্জাতিক নিয়ম রয়েছে। তবে ধরা না পড়ায় বিনা বাধায় কন্টেনারটা চট্টগ্রামে পৌঁছেছে। আর শেষ পর্যন্ত আমেরিকার অর্থায়নে 2011 সালে চট্টগ্রাম বন্দরে স্থাপিত তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্রে সেটা ধরা পড়ে যায়।
চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আনা স্ক্র্যাপের লোহা ভর্তি একটা কন্টেনারে ভয়ঙ্কর তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছে। বন্দরে তেজস্ক্রিয়তা শনাক্তকরণে স্থাপন করা মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেমে এই তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এখন প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণে তেজস্ক্রিয় পদার্থ কেন আনা হলো? তাহলে কি গোপনে কোনো কিছু বানানোর পরিকল্পনা ছিল? এখানেই শেষ নয়, প্রশ্ন উঠছে আরও একটা বিষয় নিয়ে। এই তেজস্ক্রিয় পদার্থ ভর্তি কন্টেনার নাকি ব্রাজিল থেকে বাংলাদেশে এসেছে। পথে বেশ কয়েকটা দেশের বন্দর হয়ে এলেও কেন তেজস্ক্রিয় ভর্তি কন্টেনারটিকে আটক করা হলো না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তেজস্ক্রিয় পদার্থ শনাক্তের পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এই কন্টেনারটির ছাড়পত্র স্থগিত করে আলাদা করে রেখেছে। বুধবার 6 আগস্ট বন্দরের 4 নম্বর গেট দিয়ে স্ক্র্যাপ লোহা ভর্তি কন্টেনার ছাড় করানোর সময় মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকশন সিস্টেম তেজস্ক্রিয়তা শনাক্ত করে। অন্তত 2 দফা পরীক্ষার পর এতে 3 ধরনের রেডিও নিউক্লাইড আইসোটোপ থোরিয়াম 232, রেডিয়াম 226 এবং ইরিডিয়াম 192 শনাক্ত হয়। প্রাথমিকভাবে 1 মাইক্রোসিভার্ট মাত্রা রেকর্ড করা হয়েছে, যা তুলনামূলকভাবে কম মাত্রার তেজস্ক্রিয়তা বলছে কাস্টমস। এরপরও কন্টেনারটা ডেলিভারি আপাতত বন্ধ রাখা হয়েছে, পরে এটাকে পৃথক স্থানে রাখা হয়। এর আগে ব্রাজিলের মানাউস বন্দর থেকে কন্টেনার বোঝাই জাহাজটা পানামা, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার পৃথক বন্দর ঘুরে চট্টগ্রাম বন্দরে আসে গত 3 আগস্ট। চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থ শনাক্তের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে 2014 সালে চট্টগ্রাম বন্দরে একটা কন্টেনারে রেডিয়াম বেরিলিয়ামের মতো তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে। তবে এবার ধরা পড়া কন্টেনারটা পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের দ্বারা পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। তারা এসে কন্টেনারটিতে তেজস্ক্রিয়তার মাত্রা নির্ধারণ করবেন। ঢাকার ডেমরার লোহা তৈরির কোম্পানি আলাক্সা স্টিল লিমিটেড ব্রাজিল থেকে 5 কন্টেনার স্ক্র্যাপ লোহা আমদানি করে। গত 3 আগস্ট বন্দরের জিসিবি 7 নম্বর জেটিতে এমভি মাউন্ট ক্যামেরন নামের জাহাজ থেকে কন্টেনারটা নামানো হয়। বাংলাদেশে প্রথম তেজস্ক্রিয় পদার্থ ধরা পড়ে 2014 সালে। তখন ভারতের উদ্দেশ্যে পাঠানো স্টেইনলেস স্টিলের স্ক্র্যাপ কলম্বোতে আটকানো হয়। পরে কন্টেনারটা চট্টগ্রামে ফিরিয়ে এনে 4 দেশের বিশেষজ্ঞ দল এর ভেতর থেকে রেডিয়াম বেরিলিয়ামের উৎস অপসারণ করেন। শনাক্ত হওয়া পদার্থের মধ্যে ইরিডিয়াম 192 বিশেষভাবে উদ্বেগজনক, কারণ এসব তেজস্ক্রিয় পদার্থ স্ক্র্যাপ লোহার ভেতর শিল্প কারখানার পুরনো যন্ত্রাংশ বা চিকিৎসা সরঞ্জামের অংশ হিসেবে মিশে আসতে পারে। সেটা হলে বা ভুলভাবে ব্যবহৃত হলে এটা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। স্ক্র্যাপের স্তূপ এবং কন্টেনারের পুরো দেয়ালের কারণে প্রকৃত মাত্রা এর থেকে বেশি হতে পারে। যদিও কাস্টমস কর্মকর্তারা বলছেন এই মাত্রা আপাতত উচ্চ ঝুঁকিপূর্ণ নয়, তবে সতর্কতার জন্য খালাস বন্ধ করে কন্টেনারটি আলাদা স্থানে সরিয়ে রাখা হয়েছে। বিদেশ থেকে আসা কন্টেনারের তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য আমেরিকান একটা প্রতিষ্ঠানের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম চালু রয়েছে বন্দরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।